হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা ঈদের দিন ঈদ করে কোরবানি টোরবানি করে আবার খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের অতি সুপরিচিত সোনা মসজিদ শিশু পার্কে। সেই সোনা মসজিদ শিশু পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সোনা মসজিদ শিশু পার্কে কত সুন্দর একটা পার্ক এবং কত সুন্দর সুন্দর জিনিস আছে এবং পার্কটা দেখতে কেমন এবং পার্কটা কোন জায়গায় সবকিছু আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাইছেন কত সুন্দর সুন্দর সবকিছু নকশা করা আছে, ফুলের গাছ আছে, কত সুন্দর করে ফুলের গাছ টাছকে সাজিয়ে রেখেছে। তো আমি এগুলো দেখছি এবং হাঁটছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনি সবকিছু দেখতে পাবেন। আমরা 3 বন্ধু মিলে চলে আসছি সে পার্কটা ঘুরতে। তো আমার এই বন্ধু ফুলগালা ছিঁড়ছে, তো দেখা যাচ্ছে ফুলগালা মরে যাচ্ছে রোদের কারণে। তো দেখেন পার্কটা অনেক বড় এবং অনেক কিছু আছে। পার্কটা দেখতে খুবই সুন্দর। কোনোদিন যদি আপনি ঘুরতে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক জায়গা সোনা মসজিদ, যেটা ছোট সোনা মসজিদ নামে পরিচিত, সেই ছোট সোনা মসজিদে ঘুরতে চলে আসবেন শিশু পার্কে। এখানে ঘুরতে এসে আপনি অনেক সুবিধা পাবেন। মাত্র 30 টাকায় টিকিট কেটে ঢুকতে পারবেন এ পার্কে এবং এ পার্কের বিভিন্ন সৌন্দর্য আপনি দেখতে পাবেন। তো দেখেন কি কি আছে পার্কে, তো আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটা গাছ ছাপা আছে, সে গাছে 3-4টা বগুলা সাজানো আছে, ছাপিয়ে রেখেছে তারা অনেক সুন্দর করে। তো আমরা সেইগুলো দেখতে দেখতে আবার চলে আসলাম 1971 সালে যেগুলো অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়েছিল, সেই অস্ত্রগুলো এখানে সুন্দরভাবে আঁকা হয়েছে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল জায়গাটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্কটা কত সুন্দর এবং পার্কের পরিবেশটা কতটা সুন্দর এবং পার্কটা কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং পার্কে বিভিন্ন রকমের পশু পাখির ছবি ছাপা আছে এবং আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে খেলাধুলার ব্যবস্থা আছে। টিকিট কেটে খেলাধুলা করতে পারবেন বিভিন্ন জায়গায় এবং নিরাপদভাবে আপনি এই পার্কে ঘোরাফেরা করতে পারবেন। পার্কটা অনেক সুন্দর। আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহাসিক জায়গায় ঐতিহাসিকভাবে একটা পার্ক হয়েছে শিশু পার্ক। আমরা সেই শিশু পার্কেই ঘুরতে চলে আসছি। এসে দেখছি এমন একটা দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি দোয়েল, একেবারে হুবহুব দোয়েল পাখির মতো, কিন্তু দোয়েল পাখি ছোট আর এটা আঁকা আছে অনেক বড় করে মানুষকে দেখানোর জন্য। এটা হয় ডলফিন। আপনারা দেখে চিনতে পারছেন এটা কত সুন্দর করে নকশা করে একটা ছাপিয়ে রেখেছে। তারপর আমরা ট্রেন লাইনের রাস্তা ধরে চলে আসলাম। এটা ট্রেন লাইন করা আছে, যে ট্রেনে আপনি চড়ে আপনি টিকিট কেটে চড়ে ঘুরতে পারবেন। তারপর আমরা চলে যাচ্ছি সেই ট্রেনটাই আপনাদেরকে দেখাতে। তো দেখুন, তার আগে দেখুন কত সুন্দর করে ট্রেনের চড়ার রাস্তা, দুই দিকে দুটা সাপের মতন করে নকশা করে রেখেছে। আর এটা হচ্ছে ট্রেন, এখানে আপনি চড়ে ঘুরতে পারবেন। 20-30 টাকা টিকিট নেবে, প্রায় 300-400 মিটারের মতন আপনাকে 3-4 পাক ঘুরাবে।
ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে ঘুরতে পারবেন এই পার্কে। অনেক সুন্দর একটা পার্ক। আসলে বলতে গেলে এটা আমার চাঁপাইনবাবগঞ্জের মধ্যে নামকরা একটা জায়গার পার্ক। এটা আমার বন্ধু দেখতে পাচ্ছেন একটা ডাইনোসরের উপরে হাত দিয়েছিল কিভাবে। সেটা দেখার পর আমরা আবার হাঁটতে লাগলাম, যে অন্য জিনিস দেখায় আপনাদেরকে। তারপরে আমরা চলে আসলাম অন্য জিনিস দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি এখন, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। হাঁটতে হাঁটতে যেতে দেখতে পেলাম একটা ঈগল, অনেক বড় করে ঈগল পাখি ছাপানো আছে। সেই ঈগলটা দেখার পরে আমরা চলে আসলাম অন্য একটা জায়গায় যেখানে পশু পাখি থাকে, সেই পশু পাখি দেখার জন্য চলে আসলাম। তো চলুন পশু পাখি কি আছে সেখানে। এর আগে আমি আর একবার এসেছিলাম, আবারও আসলাম। দেখতে অনেক সুন্দর লাগছে, চারপাশটা দেখেন কত সুন্দর। তারপরে বলতে বলতে আমরা চলে আসলাম হরিণ। কখনো ডাইরেক্ট ভাবে হরিণ দেখা হয় নাই, ডিসকভারিতে দেখেছি। এই ফার্স্ট টাইম দেখলাম সরাসরি, নিজের চোখে ডাইরেক্ট দেখলাম। আর একজন সে হরিণগুলোকে ঘাস খাওয়ানোর জন্য ঘাস নিয়ে যাচ্ছে। তো আপনারাও যারা হরিণ দেখেননি চলে আসবেন এখানে দেখতে। আপনারাও হরিণ দেখতে পাবেন, বিভিন্ন পশু পাখি দেখতে পাবেন। পার্কটা সব মিলিয়ে অনেক সুন্দর, অনেক ভালো যায় পার্ক। তো আমার বন্ধু ডাকছে হরিণটাকে, এবং সে ঘাস পাত ঢুকছে হরিণটাকে ছুঁয়ে দেখবার জন্য। তো হরিণটার এলো না, তা আমিও কাছে ভিডিও করার চেষ্টা করলাম। অনেক সুন্দর একটা হরিণের বাচ্চা। এই ফার্স্ট টাইম এত কাছ থেকে হরিণ দেখছি। অনেক দেখেছি কিন্তু ডিসকভারিতে, এই প্রথম আমাদের শিশু পার্কে গিয়ে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক জায়গায় সে একটা সোনা মসজিদের শিশু পার্কে গিয়ে আমরা হরিণ দেখতে পাইলাম। তো তারপরে আমরা হরিণ দেখা শেষ করে আর অন্য কোথাও কোনো পশু পাখি আছে নাকি সেটাই দেখতে গেলাম। তো সামনে দেখতে গিয়ে ময়ূর পাখি, যেটা একটু আগে বললাম যে ডিসকভারিতে এগুলো দেখেছি অনেক, ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম যে ময়ূর পাখির এত বড় পাখা হয় এবং এত বড় পাখি হয়। এগুলো কি পাখি জানা নাই, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো দেখা শেষ করে আবার চলে আসলাম অন্য জায়গায়। এমনে গিয়ে দেখি বানর। বানরও নিজের চোখে হয়তো বেশি এক দেখতে পাইনি, তবে পাড়টা ঘুরে দেখতে দেখতে এগুলো দেখতে পেলাম। তারপরে দেখতে পাইছেন এমনে কিভাবে দোলনায় দোল খাচ্ছে। কোনোদিন এগুলোতে উঠা হয় নাই, তারপরে উঠতে আমি কখনো চাই নাই। এগুলোতে উঠলে মাথা ঘুরে, এবং দেখেই আমার মাথা ঘুরছিল মনে হয়। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে মাথা আমারই ঘুরছে দেখেই, তো আমি চড়বো কিভাবে, তাই চড়ি নাই। নিজে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি এবং দেখছি। তো চারপাশটা আমার কাছে অনেক এতটাই সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না, এবং আপনাদেরকে দেখান, আপনারাও দেখেন যে সোনা মসজিদ শিশু পার্কের পার্কটা যে কতটা সুন্দর। তো সবাই চলে আসেন ঈদের ছুটিতে, সবাই ঘুরতে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের সেই ঐতিহাসিক জায়গা শিশু পার্কে। চাইলে আপনি খুব সহজেই এই পার্কে চলে আসতে পারেন। পার্কটা অনেক সুন্দর। আমরা সে পার্কের ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম আবার সোনা মসজিদ নামে যে নামকরণ করা হয়েছে সেই মসজিদটাই আমাদের সামনে। তো এই মসজিদটাই আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। এগুলো মসজিদ প্রায় 1000 বছরের পুরনো একটা মসজিদ। এগুলো কত সাল থেকে আছে বলতে পারবো না। তো সব মিলিয়ে অনেক ভালো লাগছিল।
তো সবাই ঘুরতে চলে আসেন পার্কে। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, এবং পার্কটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এমন আমার ছোট আইডিটিকে